কেউ আইলো নাকি দেখতো? বেড়া আর এই 16ই ডিসেম্বর আর ভালো লাগে না। এ বেড়া এখন কি করবি? চল কোন জায়গায় আড্ডা দিন, বাড়িতে কি করবি? তুই কি করবি? এখন আড্ডাই দিই। চল আড্ডা দেওয়া ভালো হইব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম তোমাদের কলেজে আজকে 16 ডিসেম্বর উপলক্ষে আলোচনা হচ্ছে। জি স্যার। এখানে না যে তোমরা এখানে কোথায় যাচ্ছ? স্যার ভাল লাগে না, প্রতি বছর তো স্যার একই কথা কয়, আর কি শুনবো, এত মুখস্থ হয়ে গেছে। এইসব তো সবই জানা। আচ্ছা, আর হ্যাঁ, তুমি যে বললে যে ওগুলো প্রতি বছরই হয়, সব সময় এক কথাই বলে, তাই? আচ্ছা বলো তো, বাংলাদেশে প্রথম যে জেলাটা স্বাধীন হয় সেই জেলাটার নাম কি? রাজশাহী স্যার। অ্যাকচুয়ালি জানি না বা মনে আসতেছে না এই মুহূর্তে। দেখেছেন, এরা হচ্ছে আমাদের স্টুডেন্ট। আমি জানতাম তুমি পারবে না। কি করে পারবে? দেশের সম্বন্ধে, এই বাংলাদেশের মানুষের সম্বন্ধে, এই মাটির সম্বন্ধে যদি তোমাদের জ্ঞান ধারণা না থাকে, তাহলে তোমরা জানবে কি করে? ঘুরে বেড়ালে, বাসায় থাকলে, আড্ডা দিলে এগুলো কি করে জানবে? এইসব জানো না বিধায় শিক্ষা প্রতিষ্ঠানে এই বিজয় মাসের দিনে 16 ডিসেম্বর উপলক্ষে তোমাদের একটা আলোচনা ডাকে, সেখানে তোমরা এগুলো জানবে বলে, শিখবে বলে। তোমরা যদি আলোচনায় না থাকো, তাই দেশপ্রেম সম্বন্ধে তোমরা কি করে বুঝবে? ভাষা সম্বন্ধে তোমাদের যদি অভিজ্ঞতা নাই থাকে, তোমরা জানবে কি করে? এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো, এগুলো চিন্তা করা ঠিক না। তোমরা জানো না এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত কষ্টের বিনিময়ে, কত মা বোনের ইজ্জতের বিনিময়ে, কত রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে স্বাধীন হয়েছে। সেই ইতিহাস যদি তোমরা জানতে, তাহলে এই কথা বলতে না। ইতিহাস সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে, তোমাদেরকে বুঝতে হবে, তোমাদেরকে ইতিহাস সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। তোমাদের যদি ইতিহাস সম্বন্ধে জ্ঞান না থাকে, দেশপ্রেম না থাকে, তাহলে তোমাদের যে পরের প্রজন্মগুলো আসবে, তাদেরকে তোমরা কি শেখাবা? স্যার তো ঠিকই বলছেন। তোমরা জানো না দেশপ্রেম ইমানের অঙ্গ, দেশকে অবশ্যই ভালোবাসতে হবে। 16 ডিসেম্বর সম্পর্কে তোমাদের জানতে হবে। স্যার ভুল হয়ে গেছে স্যার, আমরা আমাদের ভুল বুঝতে পারছি স্যার। আর এরকম হবে না। তো আমি যাচ্ছি আমার কোচিংয়ে, যে বাচ্চাগুলো আছে, যারা আছে